হ্যালো ভিউয়ার্স, হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এই সুন্দর একটি গ্রানি স্কোয়ারের টোট ব্যাগ, শোল্ডার ব্যাগ যেটাই বলেন, সেই ব্যাগের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গিয়েছি। শুরুতেই আমি আপনাদেরকে এই ব্যাগের মেজারমেন্ট সম্পর্কে ধারণা দিচ্ছি। এটা আমার ব্যাগের সোল। এই সোলের টিউটোরিয়ালটা আমার এই ভিডিওর মধ্যে পাবেন না, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এই যে 10 ইঞ্চির থেকে একটু বেশি এবং পাশে হচ্ছে 3.5 ইঞ্চি এবং এই ব্যাগের পুরো ব্যাগের লেন্থটা আমি দেখে দিচ্ছি। এই যে 9 ইঞ্চি এবং পাশে এই যে 12 ইঞ্চি। আপনারা এই আমার ব্যাগের এই একটা টিউটোরিয়াল মধ্যে অনেক কিছুই জানতে পারবেন, যাকে বলে একের ভিতরেই সব। একটা গ্র্যানি স্কোয়ার কিভাবে তৈরি করা হয় এবং একটা গ্র্যানি স্কোয়ারের সাথে আরেকটা গ্র্যানি স্কোয়ার কিভাবে জয়েন্ট করা হয়, সেই সব কিছু আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এই বেল্টের টিউটোরিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এখন বলে দিচ্ছি আমার এই ব্যাগটা তৈরি করতে কি কি প্রয়োজন হবে। আমি কটন আর্ন ইউজ করব এবং হুক ইউজ করব 2.25। এই আমার লাগবে স্টিচ মার্কার এবং নিডল। তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করে নিব। যারা ম্যাজিক রিংটা করতে পারেন না তারা 5টি চেইন করে চেইন রিং করে নেবেন। এখন আমি এখানে 3টি চেইন করব, 1 2 3। এই যে আমি 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। আমি এখন একটি অতিরিক্ত চেইন নিব, এটা 1 চেইন স্পেস হিসেবে কাউন্ট হবে। এখন এই ম্যাজিক রিং এর ভেতরে আমি 12টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন করব, আবার একটি ডাবল ক্রোশেট, এই যে একটি চেইন। এভাবে করে আমি ম্যাজিক রিং এর ভেতরে 12টি ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইন স্পেস করব। ম্যাজিক রিং এর ভেতরে আমার এই যে 12টি ডাবল ক্রোশেট হয়েছে, এই যে 3 6 9 12, এবং আমি একটি করে ডাবল ক্রোশেট করার পরে কিন্তু আমি একটি করে চেইন স্পেস করে নিয়েছি। এই যে আমার ডাবল ক্রোশেট হয়ে গেছে, একটি চেইন করব, এই যে চেইন করে নিলাম। এরপর শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের উপরের একদম উপরের চেইনের ওখানে আমি এটাকে এভাবে করে যে জয়েন করে দিলাম। এখন এই যে প্রত্যেকটি 1 চেইন স্পেস, এই 1 চেইন স্পেসে আমি এই ঘরে আগে গেলাম, এই যে আগে গেলাম। এখন এইখানে আমি 3টি চেইন করব, এই যে 1 2 3, 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি একটি ক্লাস্টার করব। এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দেব। এই যে একটি চেইনের মাধ্যমে জয়েন করে দিলাম। এখন আমি এখানে 2টি চেইন স্পেস করব, এই যে 2টি চেইন করলাম। পরবর্তী 1 চেইন স্পেসে আমি 2টি ক্লাস্টার করব, এই যে 1, এই হলো 2। এখন এই 3টি আলকে আমি এভাবে করে একত্রে একটা চেইনের মাধ্যমে এই যে জয়েন করে দেব, জয়েন করে দিলাম। এখন আমি 2টি চেইন স্পেস করব, 1 2। পরবর্তী 1 চেইন স্পেসেও আমি এভাবে করে 2টি ক্লাস্টার করে নেব। এভাবে করেই আমি এই লাইনের কাজটা কমপ্লিট করে নেব। আমার কিন্তু এই যে 2টি করে ক্লাস্টার, মোট 12টি ক্লাস্টার এখানে হয়ে গেছে। এখন এটাকে আমি এই যে শুরুতে যে ক্লাস্টারে যে জয়েন্টটা করেছিলাম সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিব, জয়েন করে নিলাম। এখন আমি 2 চেইন স্পেসের এই ঘরে আগে যাব, এই যে আগে আসলাম। এরপর আমি এখানে 3টি চেইন করে নেব, 1 2 3, এই যে 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি আবার 2টি ক্লাস্টার করব, এই যে 1 2। এই 3টি আলকে একত্রে এভাবে করে এই যে একটি চেইনের মাধ্যমে এটাকে জয়েন করে দিলাম। শুরুতে যে 3টি চেইন করেছি এটাও কিন্তু আমার একটা ক্লাস্টার হিসেবেই কাউন্ট হবে। এখন আমি আবার এখানে 2টি চেইন স্পেস করব, এই যে 2টি চেইন করে নিলাম। পরবর্তী ঘরে আমি আবার 3টি ক্লাস্টার করব, এই যে 1 2, এই হলো 3। এখন এই 4টি আলকে একত্রে এইভাবে করে এই যে একটি চেইনের মাধ্যমে জয়েন করে দেব। আমি আবার 2 চেইন স্পেস করব, এই যে 2টি চেইন করে নিলাম। এই যে 2 চেইন স্পেস, এখানে আমি আবার 3টে ক্লাস্টার করব। একই নিয়ম ফলো করে আমি এই লাইনটাই কমপ্লিট করে নেব। এই যে 3টে ক্লাস্টার,
এই যে একটি চেনের মাধ্যমে জয়েন করে দিলাম। আমি দুইটি চেইন করব। এখন এই যে শুরুতে যে ক্লাস্টারটাকে জয়েন করে দিয়েছিলাম সেখানে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে নিলাম। এখন আমি এই 2 চেইন স্পেসের এই ঘরে আগিয়ে যাব, এই যে এইভাবে করে আগিয়ে যাব। এখন এখানে আমি 3টি চেইন করব, 1 2 3। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। একই ঘরে আমি এখন 2টি ডাবল ক্রোশেট করব, এই যে 1 এই যে 2। তাহলে এখানে 3টি চেইন সহ আমার এখানে 3টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি এই ঘরে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে প্রথমে 2টি, এরপরে 2টি এবং এরপরে 2টি এভাবে করে বের করে নেব। এখানে আমি 2টি চেইন করব। একই ঘরে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে হয়ে গেছে আমার ট্রিপল ক্রোশেট। এখন আমি একই ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3। এই যে এটা আমার কর্নারে কাজ হয়ে গেল। এখন এই 2 চেইন স্পেসের এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। এই যে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তী 2 চেইন স্পেসের এখানেও আমি 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 এই যে 3 4। এই যে হয়ে গেছে। এখন আমি এই যে পরবর্তী 2 চেইন স্পেসের এখানে কর্নারে কাজ করব। সেক্ষেত্রে আমি প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে প্রথমে 2 আলের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব, আবার 2 আল, এরপরে আবার 2 আল। হয়ে গেল আমার ট্রিপল ক্রোশেট। এখন আমি এখানে 2টি চেইন করব। এই যে 2টি চেইন করে নিলাম। এরপর আবার একটি ক্লাস্টার করব। এই যে ক্লাস্টার করে নিলাম, সরি ট্রিপল ক্রোশেট। এখন আমি এই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে হয়ে গেল। একই নিয়ম ফলো করে আমি পুরো লাইনটাই কমপ্লিট করে নিব। পুরো প্যাটার্নটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে জয়েন করব। এই যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেনের মাঝে এটাকে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন আমি এই সুতোটা কেটে নেব। এই যে হয়ে গেল আমার একটা সুন্দর গ্রানি স্কোয়ার। এই যে অনেক সুন্দর একটা গ্রানি স্কোয়ার। আমি এখন দেখাবো এই দুটো গ্রানি স্কোয়ারকে জয়েন্ট করতে কিভাবে জয়েন করব। জয়েন্টটা বিভিন্নভাবে করতে পারি। আমি এখন যে জয়েন্টটা করব সেটা একটু ভিন্ন রকমের। এই যে শুরুতে আমি একটি স্লিভ নট করে নেব। এই স্লিভ নট করে নিলাম। এরপর আমি এই যে দুটোকে এই যে 2 চেইন স্পেস, এখানকার 2 চেইন স্পেস, দুটো প্যাটার্নেরই 2 চেইন স্পেসে এই স্লিভ নটটাকে এভাবে করে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। আমার কিন্তু জয়েন্টটা হয়ে গেল এটা। এখন আমি যে কাজটা করব, এই যে এই পাশে প্যাটার্নের এই যে ডাবল ক্রোশেটের চেইন, এই যে চেনের নিচের লুপ, এটার সাথে এই আলটাকে এইভাবে করে জয়েন করব। আবার এই পাশের এই যে ট্রিপল ক্রোশেটের চেনের নিচের লুপ, এখানে এভাবে করে এটাকে এই যে জয়েন করব। এবার এই পাশের এই যে ডাবল ক্রোশেটের চেনের নিচের লুপের সাথে এটা এভাবে করে আনবো। আবার এই পাশের এই যে ডাবল ক্রোশেটের চেনের নিচের লুপে আমরা জয়েন্টটা করে নেব। এই যে একবার এই পাশে আর একবার এই পাশে
চেনের নিচের লুপে, চেনের কিন্তু দুটি লুপ থাকে, আমরা নিচের লুপে এভাবে করে জয়েন্টটা করতেছি। আপনাদের সুবিধার জন্য আমি আরো কয়েকটি চেনের নিচের লুপ জয়েন করে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দরভাবে জয়েন্টের একটা স্টিচ উঠতেছে এখানে। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটা জয়েন্টের স্টিচ উঠতেছে। বিভিন্নভাবেই জয়েন্ট করা যায়, এটা একটু অন্যরকম জিগজ্যাগ জয়েন্ট, এটাকে বলা হয় জিগজ্যাগ জয়েন্ট। এই যে এই পাশে দুটো, এই পাশে এখন দুটো। এই যে এই যে এখন এই যে 2 চেইন স্পেস এখানে জয়েন্ট, আবার এই পাশে 2 চেইন স্পেস। এই যে হয়ে গেছে কিন্তু আমার এটা প্যাটার্নটা জয়েন্ট। একই নিয়ম ফলো করে আমি আমার প্রত্যেকটি গ্রানি স্কোয়ারই আমি এভাবে করে এই যে জয়েন্ট করে নেব। এই যে আমি কিন্তু একই নিয়ম ফলো করে কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু জয়েন্ট করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি এই অংশটা কিভাবে সুন্দর মতো জয়েন্ট করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে এই পাশে যে 2 চেইন স্পেস এখানে এখন এটাকে এভাবে করে জয়েন্ট করব, এবং এই পাশে 2 চেইন স্পেস এভাবে এখানে ওইটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এরপর এই যে অংশটা এখানকার এই যে এখান থেকে এভাবে করে এই যে জয়েন্ট, এবং এই পাশের এই যে প্যাটার্নের যে এই যে জয়েন্টের অংশ এখানেও আমি এই যে এভাবে করে এই যে জয়েন করে নেব। আবার এখানকার 2 চেইন স্পেসের সাথে এইভাবে জয়েন করব, এবং এই পাশের প্যাটার্নের 2 চেইন স্পেসেও আমি একইভাবে এই যে জয়েন করে নেব। এখন সেম ভাবে এই যে এই পাশে প্যাটার্নের চেনের নিচের লুপের সাথে এই পাশে চেনের নিচের লুপ একই নিয়ম ফলো করে এখন পুরোটাই আমি এই যে জয়েন করে নেব। দেখেন লাইনটা কিন্তু একদম সুন্দর, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু মিলে গেছে। একইভাবে এখন আমি পুরোটা জয়েন করে নেব। এই যে আমার ব্যাগের কিন্তু প্রত্যেকটি পার্টই কিন্তু আমি জয়েন করে নিয়েছি। আমি পার্ট বাই পার্টই আমি এভাবে করি আমার ব্যাগের জয়েন্টটা করি, তাতে ব্যাগটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং আসে। এই দুটো আমার ফ্রন্ট পার্ট, এই দুটো আমার ব্যাগের সাইডে হবে। তো এটা এইভাবে করে এই যে ফ্রন্ট পার্ট, এই পাশে ফ্রন্ট পার্টের সাথে এটাকে এভাবে করে জয়েন্ট করব, এবং এই পাশের সাথে এই পাশে ফ্রন্ট পার্টকে এভাবে করে জয়েন করে নিব, এবং সেম ভাবে আমি এটাকেও এভাবে করেই জয়েন করে নিব। আমি কিন্তু জয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন অফ ক্যামেরাতে আমি পুরোটা জয়েন্টই কমপ্লিট করে নিব। এই দেখেন একই নিয়ম ফলো করে কিন্তু আমি সবগুলো প্যাটার্নই কিন্তু জয়েন্ট করে নিয়েছি। এখন আমি ব্যাগের নিচের অংশের কাজটা করব, এবং এটা উপরের অংশের কাজ। এখন আমি যেটা করব ব্যাগের নিচের অংশের কাজটা করব। এই যে আমার জয়েন্ট, আমি এখানে এই যে 3টি চেইন করব, 1 2 3। এই যে 3টি চেইন করে নিলাম। এখন এই ঘরেই আমি একটি ক্লাস্টার করব। এই যে এই দুটোকে একসাথে এভাবে করে এই যে জয়েন করে দেব, একটা চেনের মাধ্যমে জয়েন করে দেব। এই যে চেনের মাধ্যমে জয়েন করে দিলাম। এরপর আমি 2টি চেইন করব, এই যে 2টি চেইন করলাম। এখন আমি এই ঘরেই আবার 2টি ক্লাস্টার করব। এই যে 2টি ক্লাস্টার করে নিলাম। এখন এইগুলোকে একসাথে এইভাবে করে জয়েন করে দেব। এই যে একটি চেনের মাধ্যমে জয়েন করে দিলাম। এখন আমি 2টি চেইন করব, 2টি চেইন করে নিলাম।
এরপরে এই যে দুটি ক্লাস্টারের মাঝে এই যে এখানে যে চারটি দুইটি ডাবল ক্রোশেট এই যে এইখানে আমি একই ঘরে এভাবে করে এই যে দুইটি ক্লাস্টার করে নেব। এই যে একটা চেনের মাধ্যমে জয়েন করে নিলাম। এখন আমি দুইটি চেইন করব, এই যে দুটি চেইন করলাম। এরপরে আমি এই যে এই ঘরে দুইটি ক্লাস্টার করব। এই যে এখন এটাকে এভাবে করে জয়েন করে দিলাম, দুইটি চেইন করব, এই যে দুটি চেইন, আবার এই যে চারটার মাঝে এখানে দুইটি ক্লাস্টার করব। এভাবে করে আমি এই পুরো লাইনটা কমপ্লিট করব। এই যে আমার পুরোটা লাইনই কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে এখানে একটা চেইন করে নিলাম, এই যে এখানে স্পেস আছে এইখানেও আমি দুইটি ক্লাস্টার করব। এখন এই তিনটিকে একসাথে এভাবে করে এই যে চেনের মাধ্যমে জয়েন করে দিলাম। এখন এখানে একটি চেইন করে নিব। এরপরে এই যে যেমন ক্লাস্টার করেছিলাম এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন আমি এই যে এখানে টু চেইন স্পেসের এখানে ফিরে যাব, আবার তিনটি চেইন করব। এই যে তিনটি চেইন করে নিলাম। একই ঘরে আমি একটি ক্লাস্টার করে নেব, এই যে ক্লাস্টার করে নিলাম। একটি চেইন করব, একটি চেইনের মাধ্যমে এটাকে জয়েন করে দিলাম। এখন আমি এখানে একটি চেইন করব, একটি চেইন করে নিলাম। এখন এই স্পেসের মাঝেও আমি এখানে দুইটি ক্লাস্টার করে নেব। এই যে ক্লাস্টার করে নিলাম, এই তিনটে আলকে একত্রে এভাবে করে এই যে একটি চেইনের মাধ্যমে এটাকে জয়েন করে দিলাম। এখন আমি একটি চেইন স্পেস করব, একটি চেইন করে নিলাম। পরবর্তী ঘরেও আমি সেম একই কাজ করব। এভাবে করেই আমি এখানে এই লাইনটা কমপ্লিট করব। এখানে টোটাল আমি এই ক্লাস্টারের তিনটে লাইন কমপ্লিট করব। অলরেডি আমার একটি লাইন কমপ্লিট, এখন দ্বিতীয় লাইনটা আমি কমপ্লিট করব এবং 3 নাম্বার লাইনটাও আমি অফ ক্যামেরাতে একইভাবে কমপ্লিট করে নেব। এই যে আমার তিনটি লাইনই কিন্তু এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। তিনটি লাইনই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি চেইন করব, চেইন করার পর এই ক্লাস্টারে এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। এখন একটি চেইন করব, একই ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এখন এখানে 1 চেইন স্পেস, এইখানে আমি দুইটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দুইটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই ক্লাস্টারের উপরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। আবার এই যে 1 চেইন স্পেস, এখানে আমি দুটি হাফ ডাবল ক্রোশেট করব এবং এই ক্লাস্টারের উপরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই লাইনটা আমি কমপ্লিট করে নেব। পুরোটা লাইনে কিন্তু হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমরা এই যে এখানে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম, আমার কিন্তু হয়ে গেল। এখন আমি ব্যাগের যে সোলটা, এই সোলটা এখানে সেট করব। কিভাবে সেট করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে লাইনটা, এই লাইনটা সোজা রাখতে হবে। এই পাশের লাইনটা আমি এইটাকে এই যে লাইনটা, এই লাইনটাকে বর্ডার হিসেবে কাউন্ট করব। এখন এই লাইন বরাবর আমি এটাকে এই যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। এখন এখানেও এটাকে আমি এই যে স্টিচ মার্কার দিয়ে এই যে মার্ক করে নিলাম।
এখন আমি এই যে প্রত্যেকটা লাইনে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করব। এই যে এখানেও মার্ক করলাম, এই যে এখানেও এই যে মার্ক করে নিলাম। এই যে প্রত্যেকটা লাইনে কিন্তু স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম। এই পাশেও আমি একই কাজ করব। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এই বেসটা কিভাবে তৈরি করলাম, কিভাবে মেজারমেন্টটা নিয়ে নিলাম। আমি আগে বলে রাখছি, এই যে ব্যাগের যে এই দুইটা সাইজ, এটা হচ্ছে গিয়ে ব্যাগের সাইডের অংশ, তো এইটাকে আমি মেপে নিয়েছি। সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে এতটুকুই লম্বা রেখেছি এবং বেসটা ধরেছি আপনার এই সামনে যে 3টা প্যাটার্ন, এই 3টা প্যাটার্নকে বেস হিসেবে কাউন্ট করে এই সামনে 3টা প্যাটার্ন পর্যন্ত যতটুকু লম্বা আসছে আমি কিন্তু সেভাবেই এই বেসটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটা খুলে নেব। এখন আমি যেভাবে জয়েন্ট করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে এই যে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন এই পাশের হাফ ডাবল ক্রোশেটের সাথে এই পাশের সিঙ্গেল ক্রোশেটকে এই যে চেনে এইভাবে করে আমি এই যে লক করে দেব। লক করে দেবে যে স্টিচ মার্কার দিয়েছি এই কারণে যাতে আমার এটা সমানভাবে এই বেসটা এই ব্যাগের বডির সাথে সমানভাবে জয়েন্ট হয়ে যায়। আমি এভাবে জয়েন্ট করে ফিরে আসবো। এই যে আমার কিন্তু ব্যাগের বেসটা কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর মতো কিন্তু আমি ব্যাগের এই যে বেসটা কিন্তু জয়েন্ট করে নিয়েছি। এখন আমি এটাকে এই যে এখানে জয়েন করে সুতোটা কেটে নেব। এই যে জয়েন করে দিলাম, আর আমি এভাবে করে এই যে সুতোটা কেটে নিয়ে ভেতরের দিকে কিন্তু সুতোটাকে আমি হাইড করে দেব। আমি দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর, দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু বেসটাকে আমি জয়েন করে নিয়েছি। এখন আমি ব্যাগের উপরের অংশের কাজটা করে দেখাবো। আমি একটি স্লিপ নট করব, এই স্লিপ নট করে নিলাম। এখন এটাকে আমি এই যে এই জয়েন্টের এখানে এই স্লিপ নটটাকে আমি এই যে জয়েন করে দেব। এই যে এইভাবে করে এই যে জয়েন করে দিলাম, জয়েন করে নিলাম। এখন আমি এখানে এই যে একটি চেন করে নিলাম। এখন এই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে যে এখানে 2 চেন স্পেস আছে, এইখানে আমি এই যে একটি ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে এখানকার যে চেনের লুপ, এইখানে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরেই কিন্তু আমি একটি করে ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। এখানে আমি একটি করে ডাবল ক্রোশেটের লাইন, টোটাল 3টি লাইন কমপ্লিট করে আমি ফিরে আসব। প্রত্যেকটি যে ডাবল ক্রোশেটের উপরে এইভাবে ডাবল ক্রোশেট করে নেব এবং এভাবে আরও এক লাইন হবে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব। এখানে মোট আমি 3টি লাইন করে ফিরে আসব। আমার কিন্তু এই যে 3টি লাইনে ডাবল ক্রোশেটের 3টি লাইন কিন্তু পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে জয়েন করে দেব। এই যে আমি এখানে এটাকে এই যে জয়েন করে দিচ্ছি, এই যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে একটি ডিজাইন করব, সেক্ষেত্রে আমি এখানে একটি চেইন করে নেব। যে চেইন করে নিলাম, এরপর আমি যে পেছনের চেইনগুলোর ভেতরে আমি কাজ করব। এভাবে করে এই যে চেনের 2টা লুপের ভেতর দিয়ে লুপটাকে ঢুকিয়ে দিলাম, এই যে আবার এভাবে বের করলাম।
আরেকটি চেন করার পর আমি এই যে এই দুটি চেনের ভেতর দিয়ে এই হুকটাকে বের করে এইভাবে করে এই যে আল বের করে নিলাম। আবার একটি চেন একইভাবে এই যে দুটি চেনের লুপের ভিতর দিয়ে এইভাবে করে এই আলটাকে বের করে নিলাম। একইভাবে এই যে চেন এই যে এইভাবে করে আমি এই ডিজাইনটার কাজ কমপ্লিট করে নেব। এই যে আমার এই সুন্দর ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই সাথে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার বেলটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই সুতাটাকে এই যে এইখানে কিভাবে সেট করব এবং বেলটা আমি কিভাবে সেট করেছি সেটা শেয়ার করব। এই যে দেখেন, এটাকে আমি এইখানে এভাবে করে নিয়ে জাস্ট এই আলটা বের করে এই সুতোটাকে আমি কেটে দেব। আর এর মাঝে কিন্তু আমার এই সুন্দর ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এখন নিজেদের মতো করে সুতাটাকে হাইড করে দেবেন। আমি যে এই যে বেলটাকে এখানে সেট করেছি সেটা আপনাদের সাথে এখন দেখাচ্ছি। এই পাশটাকে কিভাবে সেট করব। প্রথমে আমি এই যে এইখান থেকে কাউন্ট করব, এই পাশ আর এই যে এইটা, এই যে এখান থেকে এইভাবে করে এই যে এই যে এখানে এই বেল্টের এই আলটাকে এদিক দিয়ে এভাবে করে নেব। এই যে একইভাবে এটাকে ভাঁজ করে একসাথে আমি বের করে আনব। এই যে একসাথে আমি এই যে এখান থেকে বের করে আনব। এই যে দুপাশের গ্যাপটা যেন সমান থাকে এটা একটু খেয়াল রাখতে হবে। প্রয়োজনে এখানে কাউন্ট করে নেবেন। এই যে আমার মনে হয় একটা দূরে দিতে হবে। এই যে এইভাবে করে একেবারে সবগুলো আল এটার ভিতর দিয়ে এই যে এইভাবে করে বের করে নিতে হবে নিজেদের মতো করে। এই যে হয়ে গেল। কিন্তু এখন আমি এই যে এটার সাথে এটার গিফট দিয়ে দেব, এটার সাথে এটার গিফট দেব এবং বেল্টের এইদিকে আমি একটা কভার তৈরি করব। কিভাবে কভার তৈরি করব, আমি একটা স্লিপ নট করব। স্লিপ নট করে এখানে আমি 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 8টি চেন করলাম। এখন এটাকে এই যে শুরুতে যে চেন করেছিলাম সেই চেনের মাঝে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এটা কিন্তু আমার একটা চেইন রিং হলো। এখন এখানে একটি চেইন করব। চেইন করার পর সেম করে আমি একটি এই যে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে প্রত্যেকটি চেনের ভেতরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি চেনের ভিতরে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে শুরুতে যে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম এখন এটাকে এখানে জয়েন করে দেব। আবার একটি চেইন করব, সেম ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে করে এই যে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে, এটা কিন্তু মূলত আমার বেল্টের কভার হিসেবে কাউন্ট হবে। মানে কভারটা এভাবেই আমি তৈরি করে নিব। এই যে এভাবে সেম হাফ ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। খুবই সহজ, নিজেদের মতো করে এই কাজগুলো কমপ্লিট করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করলাম। এই যে দেখেন আমি একদম শেষ মাথায় চলে আসছি। এখন এটাকে এই যে এইখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। আবার একটা চেইন, সেম ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট। এভাবে করে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপর আমি
একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। তার আগে আমি যেটা করব, এই যে দুটি লাইন কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু আমাকে অবশ্যই এই রিংয়ের ভিতরে আমাকে এই বেলটাকে দিয়ে দিতে হবে, নয়তো পরবর্তীতে এটা যখন কভারটা কমপ্লিট হবে, এটা এই বেল্টের ভিতরে ঢোকাইতে কিন্তু আপনাদের অনেক বেশি অসুবিধা পোহাতে হবে, ঝামেলা পোহাতে হবে। যার কারণে 2টা বা 3টা লাইন কমপ্লিট হলেই এই বেল্টের ভিতরে রিংটাকে আপনারা ঢুকিয়ে দিয়ে বেল্টের নিজেদের সাইজ অনুযায়ী বেল্টের কভারটা কিন্তু এইভাবেই কমপ্লিট করে নেবেন, হাফ ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেবেন। এরপরে এই দুটো, এই যে উপরের এই দুটোকে গিট দিয়ে দেবেন বা সুই সুতাতে যেভাবে পারেন নিজেদের মতো এটাকে সেট করে নেবেন। আমার কিন্তু অলরেডি কিন্তু ব্যাগটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি আমার এই ভিডিওটি যাদের ভালো লেগেছে একটি লাইক করে দিবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।